নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওটাই বলবো ও গ্রুপের রক্তের মানুষ কেমন। অনেকগুলো ভিডিও আছে, এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, ও গ্রুপটা বলবো, এরপরে আবার পোস্ট করবো আমরা এবি গ্রুপ। প্রত্যেকটা গ্রুপেরই একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, মানুষদের একটা ভাগ্যের প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আজকের ভিডিও। ও গ্রুপের দুটো ভাগ, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। প্রথমে আগে টোটাল ও গ্রুপের মানুষরা কেমন হয় সেটা আগে বলি, নেগেটিভের যদি কোনো অংশ থাকে সেটা আমি নেগেটিভদের জন্য আলাদা করে বলে দেবো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ও গ্রুপের মানুষরা একটু বন্ধুত্বপূর্ণ হয়, তবে এরা খুব সিলেক্টিভ হয়, মানে একটু বেছে বন্ধু করে, সবার সাথে বন্ধুত্ব করে না, একটু বেছে বন্ধুত্ব করে। কিন্তু যাদের সঙ্গে বন্ধু হয়ে যায় তাদের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড থাকে, মানে তাদের চলা ফেরা ওঠা বসা সবকিছু সে নজর করে, সবকিছুর সাথে সে যুক্ত থাকে এবং সবটাই তার ভালো লাগার বিষয়বস্তু করে তোলে। বন্ধুদের খারাপগুলোকেও সে ভালো লাগা তৈরি করে নেয়। এটা কিন্তু ও গ্রুপের একটা ভীষণ পজিটিভ দিক। ও গ্রুপের লোকেদের আমি দেখেছি, মানুষদের প্রাকৃতিক জাতক বা জাতিকা, এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে। বহুমুখী প্রতিভা মানে কি, যেটাকে আমরা ইংলিশে বলি মাল্টি ট্যালেন্টেড। মানে ধরুন সে পড়াশোনা তো হয়তো ভালো, আবার গান বাজানাতেও একদিক থেকে ভালো করছে, আবার দেখা যাচ্ছে সে খেলাধুলাতেও কোনো একটা দিক থেকে খেলাধুলাটাও সে পারছে, আবার মিউজিকটাকে নিয়েও সে একটু এগোচ্ছে। এই সব কিছু প্রতিভা তার মধ্যে থাকে। আবার দেখা যাচ্ছে হয়তো টিভির অ্যাঙ্কারিং করছে, আবার দেখা যাচ্ছে হয়তো কোনো একটা হোস্টিং করছে। এই ও গ্রুপের মানুষদের মধ্যে এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যায়। এরা বহুমুখী প্রতিভার একটা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। মনে করুন আপনি আপনার কোনো পার্টনার, বন্ধু বা আপনার যাকে নিয়ে চলছেন জীবনে, স্ত্রী তো বা সন্তান, অনেক সময় আপনারা হয়তো রাশিটা জানতে পারেন না বা রাশিটা জানেন না। হয়তো হঠাৎ করে আপনি যদি তার ব্লাড গ্রুপটাকে জিজ্ঞাসা করেন, দেখবেন আমার এই কথাগুলো ভীষণভাবে মিলে যাচ্ছে, তাদের সাথে চলতে আপনার অনেকটা সুবিধা হয়ে যাবে। ও গ্রুপের মানুষরা একটু উচ্চাকাঙ্ক্ষী হয়, একটু ভালো খাবো, ভালো থাকবো, আমরা সবাই চাই, সব গ্রুপের মানুষই এটা চায়, কিন্তু ও গ্রুপের মধ্যে এটা একটু বেশি। অনেকে কি হয়, মেনে নেয়, মানে পেলাম না দুধটা, একটু ঘোল খেয়ে সেটাকে স্বাদ মিটিয়ে নিলাম। হ্যাঁ, তো কিন্তু ও গ্রুপ সেটা পেরে উঠতে পারে না। অনেক সময় তারা না পারলে সেটাকে নিয়ে একদম পুরো মন খারাপ করে ফেলে, যে আমার কেন গাড়ি হলো না, আমার কেন এত সুন্দর একটা স্টার হোটেলে আমি থাকতে পারছি না, আমি কেন এরকম এসি দেওয়া বাড়ি থাকতে পারছি না, এইরকম মানসিকতা। এবং তারা আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলোকে করার বেশ চিন্তা ভাবনা করে ফেলে এবং সেগুলোকে করার জন্য আস্তে আস্তে নিজেকে তৈরিও করে ফেলে। এরা বেশিরভাগ ক্ষেত্রে একটু আত্মবিশ্বাসী হয়, নিজের প্রতি খুব কনফিডেন্স থাকে এদের, ও গ্রুপের যারা মানুষ থাকে। মানে এটা আমি বলেছি, আমি ভেবেছি হবে, মানে এটা হবেই। এবং তার জন্য যতটা পরিশ্রম দরকার, যে মানুষগুলোর সাপোর্ট দরকার, তাদেরকে যা হোক ভাবে তারা কানেকশন ধরে রাখে এবং তাদের প্রতি একটা অভিব্যক্তিপূর্ণ সম্পর্কও সে তৈরি করে ফেলে। যাকে যখন সাহায্যের জন্য তার দরকার, সে কিন্তু ভীষণভাবে তাকে কানেক্টেড করে ফেলে। এরা কিছুটা আত্মকেন্দ্রিক হয়, ও গ্রুপের মানুষরা কিছুটা আত্মকেন্দ্রিক হয়, মানে আমার, এটা আমি, এই যে আমি আর আমার, এগুলোকে অনেক সময় আপনার নিজের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু অনেক মানুষের এটা ভালো লাগে না। আর এইগুলো অনেক সময় কি হয়, একটা অহংকারী সৃষ্টি করে। আত্ম সন্তুষ্টি ভালো, কিন্তু অহংকার কখনো ভালো না। সেটা আপনারা অবশ্যই একটুখানি যদি জাস্ট মাথায় রাখেন, তাহলে দেখবেন শত্রুতাটা আপনাদের কম তৈরি হবে। ও গ্রুপের মানুষদের ভীষণ শত্রু হয়, এদের ভালো অনেকে আবার দেখতে পারে না।
যেহেতু আপনারা একটু বন্ধু, যাদেরকে বন্ধু ভালোবাসেন বা যাদেরকে একটু কাছের মনে করেন, তাদেরকে যেহেতু আপনারা যে কোনো বিপদে তাদের সঙ্গে এগিয়ে যান, তাই এই আপনাদের শত্রুতাটা তৈরি হয়। এই যে আত্মকেন্দ্রিক ব্যাপারটা বললাম, এই আত্মকেন্দ্রিক ব্যাপারটা হতে গিয়ে যারা নেগেটিভ আছে, ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষরা আছেন, তাদের এই অহংবোধটা চলে আসে। পজিটিভ যারা ও পজিটিভ আছেন, তারা হয়তো কোনো জায়গায় কন্ট্রোল করে ফেলতে পারেন, আর যারা একটু নেগেটিভ গ্রুপের মানুষ আছেন, তারা এটাকে কন্ট্রোল করতে পারে না। এই অহংকার বোধটা আপনাদের মধ্যে চলে আসে এবং সেটা থেকে আস্তে আস্তে কোনো জায়গায় হয়তো মানি ডিসপুট হতে থাকে বা মানসিক একটা ডিসপুট হতে থাকে। এইগুলো একটুখানি আপনাকে বিচলিত করতে পারে। ছোটখাটো কিছু টোটকা নিয়ে অনেক ভিডিও আছে, চ্যানেলটা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এত সুন্দর সুন্দর ভিডিও, এত আনকমন জিনিস নিয়ে ভিডিও খুব কম থাকে, যেটা ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী করে আপনাদের জন্য। বেসিক একটা নলেজ দেওয়ার চেষ্টা করে, তারপরেও আপনার জন্মকালীন চার্টে যদি কোনো রকম কোনো কিছু সমস্যা তৈরি হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এগুলো নিয়ে বসে থাকবেন না। জ্যোতিষ প্রচুর আধুনিক হয়েছে, আপনারা যত আধুনিক হচ্ছেন, সমাজ যত আধুনিক হচ্ছে, সমাজের প্রত্যেকটা সাবজেক্ট সময়ের সাথে সাথে আধুনিক হতেই হবে। যে সাবজেক্ট সময়ের সাথে সাথে আধুনিক হতে পারবে না, জানবেন সেই সাবজেক্ট সমাজ থেকে হারিয়ে যাবে। তাহলে আপনি যদি একজন শিক্ষিত ভালো জ্যোতিষ এবং আধুনিক যিনি মডিউলটা জানে, তিনি আপনাকে যে গাইডটা করতে পারবে আপনার শিক্ষা জগৎ, আপনার কর্মজগৎ, আপনার পারিবারিক জগৎ, আপনার দাম্পত্য জীবনের জগৎ, আপনার লাভ লাইফ, ভালোবাসার জীবন, যে কোনো জায়গায় যে কোনো সমস্যা, অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন। ও গ্রুপের আজকে পুরো ভিডিওটা আমি দিলাম, এরপরে আর একটা ভিডিও আসবে এবি গ্রুপে, এটাকেও অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে কি হবে, আপনার আশেপাশে যারা আছে, আপনি যাদের সাথে চলছেন, তাদের সাথে চলতে আপনার সুবিধা হবে। মিনিমাম একটা বেসিক জিনিসগুলো আপনি জানতে পারবেন। ধন্যবাদ, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।